বন্ধুরা, এইভাবে রেসিপিটা বানান বাড়িতে। বাড়ির সকলে সঠিক সময়ে স্নান করে খাবার পাতে হাজির হলো। আর বাজার থেকে 1 কেজি মাংস নিয়ে এলে মনে হবে ½ কেজি নিয়ে এসছি। কথা দিলাম। যদি মনে করেন আপনার হাতের রান্না খাইয়ে সবার প্রশংসা পেতে চান, তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। খুব সহজ করে দেখাবো, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ একটি ভুলের জন্য আপনার মটন কারির স্বাদ নষ্ট হতে পারে। আর রান্নার মধ্যে কয়েকটি টিপস ব্যবহার করব, আপনারা মন দিয়ে দেখতে থাকুন। নমস্কার, আমি কার্তিক। স্বাগত আমাদের চ্যানেলে সহজ রান্নার সেরা স্বাদ আদর্শ টেস্ট অ্যান্ড টাচ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতো নরম ও সুস্বাদু মাটন কারি রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর হ্যাঁ, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে আমি মটনটা ম্যারিনেট করে নেব। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, মটনটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এটা কমপক্ষে 30 মিনিটের জন্য রেখে দেব। মটন ম্যারিনেটের পর মশলা বানিয়ে নেব। তার জন্য দারচিনি, ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, বড় এলাচ, জয়ত্রী, 4 পিস শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ, সামান্য লবণ। একটু নাড়াচাড়া করে মশলা ড্রাই রোস্ট করে নেব। মশলা হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নেব। একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মেথি পাতা গরম করে নেব একটু। মশলা পাউডার হয়ে গেছে। এবারে পেঁয়াজটা কেটে নেব। 1 কেজি মটনের জন্য 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি, স্লাইস করে কেটে নেব। সরিষার তেল অ্যাড করে দেব। পেঁয়াজটা নরম করার জন্য একটু লবণ অ্যাড করে দেব। সামান্য চিনি, গ্রেভির রং খুব সুন্দর আসবে। বন্ধুরা, পেঁয়াজ এদিকে ভাজা হতে থাক, লাল করে ভেজে নেব। সেই সময়ের মধ্যে আদা রসুন দিয়ে যে পেস্ট হবে সেই পেস্ট বানিয়ে নেব। কি দিয়ে করছি আপনারা দেখুন। 1 কেজি মাটনের জন্য 30 গ্রাম আদা, 40 গ্রাম রসুন, অল্প একটু ধনে পাতা, দু পিস কাঁচা লঙ্কা, এটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে ম্যারিনেট করা মটন অ্যাড করে দেব।
ভালো করে মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিট ভালো করে কষে নিতে হবে। আর যে মটন কারি রেসিপি বানাচ্ছি তার সঙ্গে একটি স্মৃতি জড়িয়ে আছে। প্রথমবার বানিয়েছিলাম বন্ধুদের নিয়ে ছোট্ট একটি পিকনিকে। তখন আমার রান্নার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমার ওপর দায়িত্ব আসায় আমি মন থেকে চেষ্টা করেছিলাম ভালো কিছু করব। তো যাই হোক, জোগাড়জাটি করে রান্না বান্না করেছিলাম। যখন বন্ধুরা খেতে বসেছে মনের মধ্যে একটা দুশ্চিন্তা ছিল, কি জানি রান্নাটা কেমন হয়েছে। কিন্তু মটন যখন বন্ধুরা মুখে দেয়, তাদের মুখের হাসি ও প্রশংসা আজও ভুলতে পারেনি। তাদের সেই প্রশংসা আমাকে আরো উৎসাহিত করেছিল পরবর্তীকালে। এখন বর্তমানে 300-400 লোকের রান্না পর্যন্ত করে থাকি। তো বন্ধুরা, সেই বন্ধুগুলোর জন্য আপনারা একটি করে অন্তত লাইক করে দেবেন, আর নিত্য নতুন মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মটন ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো। ভালো করে মিশিয়ে দেব। আদা রসুন পেস্ট দিয়ে মটনটা কষাতে থাকবো। এই সময় 300 গ্রাম টক দই নিয়েছিলাম। ভাজা গুঁড়ো মশলা অ্যাড করব, কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দেব, দই ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দেব। গরম জল অন্যদিকে বসিয়ে দিয়েছি। মটন কষার সময় একটু ধৈর্য ধরে কষতে হবে, একটু সময় দিয়ে কষতে হবে, যাতে মটনের স্বাদ খুব সুন্দর আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেওয়ার পরে অ্যাড করে দেব টক দই। মশলার সঙ্গে যে টক দই মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। ফেটিয়ে রাখা টক দই দেওয়ার পর জায়ফল একটু এইভাবে একটা গ্রেটারের সাহায্যে দিয়ে দেব। মশলা অ্যাড করার পরে অল্প অল্প জল দিয়ে মটনটা কষাতে থাকবেন। একচোটে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে 3-4 বার এইভাবে কষাতে থাকবেন, তাতে মশলা পুড়ে যাবে না। আর একটু ধৈর্য ধরে আপনারা কষাবেন, মটনের স্বাদ দ্বিগুণ হবে। সর্বশেষ জল অ্যাড করার পর ঢাকা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই সময় প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন। শেষ জল অ্যাড করার পর 1 ঘন্টা সেদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। আমি চেক করে নিয়েছি, পারফেক্ট লবণ আছে। এবারে অ্যাড করে দেবো কাসুরি মেথি, একটু মিশিয়ে দেব। সর্বশেষ 1 চামচ ঘি অ্যাড করে দেব।
বন্ধুরা, এইভাবে রেসিপিটা বানান বাড়িতে, বাড়ির সকলে সঠিক সময়ে স্নান করে খাবার পাতে হাজির হবে। আর বাজার থেকে 1 কেজি মাংস নিয়ে এলে মনে হবে ½ কেজি নিয়ে এসছি। কথা দিলাম, দারুণ হয়েছে।